দর্শক, পুরোনো দিনের গান শুনতে পছন্দ করে না এমন লোক কমই দেখা যায়। আর যাদের গানগুলো কালজয়ী হয়ে আছে তাদের মধ্যে একজন গায়ক হলো কুমার শানু, যিনি একদিনে 28টি গান গেয়ে গিনেস বুকে নাম উঠিয়েছেন। সেই সাথে 90 দশকের দিকে তিনি একাই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। তিনি 1957 সালের 20 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুমার শানু বলিউডের প্রায় বিখ্যাত প্রোডাকশন বা টপ চ্যানেলগুলোর সাথেই কাজ করেছেন। সেই কাজ করার সুবাদেই পরিচয় হয় মীনাক্ষীর সাথে। তারপর সেই সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করেন তিনি, যদিও তিনি তখন বিবাহিত ছিলেন এবং সেই কারণে প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে ডিভোর্স দেন তিনি। প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর মীনাক্ষীর সাথেও সম্পর্ক খুব একটা ভালো যায়নি তার। তারপর কুমার শানুকে ফাঁকি দিয়ে 1995 সালে মার্কিন প্রবাসী ফারিসকে বিয়ে করেন মীনাক্ষী। মীনাক্ষীর বিয়ের পর ফের 7 পাকে ঘোরেন সেলানি ভট্টাচার্যের সাথে। এই সব কিছু কুমার শানু ভক্তদের জানা, কিন্তু একটি বিষয় অজানা রয়েছে, তা হলো কুমার শানুর একটি মেয়ে রয়েছে, যা সে 2001 সালে দত্তক নিয়েছেন। কুমার শানু সেই দত্তক কন্যার নাম শানল। তিনি এখন তরুণী এবং বলিউডের প্রতিষ্ঠিত গায়িকা। কুমার শানুর একটি টিভি শোতে তার দত্তক নেওয়া মেয়ের কথা জানান। তিনি দীর্ঘদিন সেটা লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি চাইতেন তার মেয়ের নাম সবাই বড় আকারে জানুক এবং মেয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে সবাইকে জানান দিক। দিল হে হিন্দুস্তানি 2 ছবিতে তিনি নিজের দত্তক নেওয়া কন্যার কথা জানান দেন। তিনি বলেন, এটা আমি জানাতে চাইনি কারণ সমাজ কিভাবে নেবে সেটা নিয়ে সংশয় ছিল, কিন্তু এখন অনেকটা কেটে গেছে, কারণ সবাই জেনে গেছে শানল আমার বড় মেয়ে এবং ও যা করছে তাতে আমার গর্বে বুকটা ফুলে ওঠে। আমি চাই ও আরো ভালো করুক আর সবার মাঝে অনেক অনেক ভালোবাসা অর্জন করুক। প্রিয় দর্শক, কুমার শানুর মেয়ে শ্যানলের সব বিস্তারিত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।